ডিয়ার এসেছি বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা প্রোনাউন রেফারেন্স নিয়ে কথা বলছি। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে সলভ করে দিবে ঢাকা, সিলেট, দিনাজপুর, যশোর 2018 সালে যে কোশ্চেনটি ছিল, অর্থাৎ আমাদের যে কম্বাইন্ড বোর্ড ছিল 2018 সালে, তার হচ্ছে পার্ট 1 আমরা এটাকে বলতে পারি। ওই কোশ্চেনটা সলভ করে দিব ইনশাআল্লাহ। সো দেখো, এখানে 2018 সালে যে প্যাসেজটা আছে সেখানে বলা আছে কি, দেয়ার লিভড আ ম্যান ইন ভিলেজ হুইচ হ্যাড আ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ। এটা দেখে আমাদের সেই ওই যে কমপ্লিটিং স্টোরি কথা মনে পড়ছে না, যে একটা মানুষ ছিল যে শুধুমাত্র তার ইংরেজির প্রতি প্রবল ইচ্ছা ছিল, সে 3টি ওয়ার্ড শুধু মানে হচ্ছে শিখেছিল। এই গল্পটা আমাদের মনে পড়ছে, আমরা এটা সম্পর্কে জানি। তার আগে আরো একটা বিষয় তোমাকে বুঝতে হবে, প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে তোমাকে মাস্ট বি যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের বাংলাটা তোমাকে বুঝতেই হবে। যে যাই বলুক, যে টিচার যাই বলুক, তোমাকে বাংলা মিনিংটা মাস্ট বি বুঝতে হবে। প্রোনাউন রেফারেন্সে তুমি যদি বাংলা মিনিংটা না বুঝো, তুমি সঠিক সাবজেক্ট এন্ড দেন এই সাবজেক্টের পরিবর্তে সঠিক প্রোনাউনটা তুমি কখনোই রিপ্লেস করতে পারবে না, যদি না তুমি বাংলাটা ভালো মতো অনুধাবন করতে পারো। ওকে, তো তোমার কাজ হবে প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন গুলো সলভ করা। এখন অনেকে বলবো, আপু আমি একটা ভিডিও পাইলাম, বাকি ভিডিও কোথায় পাবো, বাকি সলভ কোথায় পাবো? হ্যাঁ, আমি তো বুঝি না। তোমার টেনশনের কারণে ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চেন আছে 2019 থেকে 2016 সাল পর্যন্ত সবগুলো সলভ করে দেওয়া আছে, তুমি একটার পর একটা দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আসো তাহলে আমরা পাইলাম দেয়ার লিভড এ ম্যান। এক জায়গায় কি ছিল? এক দেশে এক লোক ছিল, ইন ভিলেজ, এক গ্রামে, হুইচ হ্যাড আ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ। যার কি ছিল বলতো? ইংরেজির প্রতি প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল। এখন একটা কথা দেখো, এই লাইনে এই হুইচ রিলেটিভ প্রোনাউনের আগে কি বলা আছে? এ ম্যান। মানুষের সাথে বা ম্যানের সাথে সবসময় রিলেটিভ প্রোনাউন কি হুইচ বসে? কখনো বলতো বসে না। কি বসে? হু বসে। ব্যক্তির ক্ষেত্রে কি বসে? হু বসে। তাহলে এই জিনিসটা এখানে ভুল আছে, আমরা সরাসরি এত পেঁচাল না বাড়াইয়া আমরা এখানে হু লিখবো, কারণ আমরা জানি ব্যক্তির সাথে রিলেটিভ প্রোনাউন হু বসে, হুইচ বসে না। এরপর দেখো, হি went to a teacher in order to learn English well through he was dull headed. সে কি করেছিল? এর জন্য তার অ্যাট্রাকশন ছিল ইংলিশের প্রতি, এর জন্য সে একটা টিচারের কাছে গিয়েছিল। এখন এখানে কি বলা আছে? হি ওয়েন্ট। এখন আমাদের তো 5টা ভুল বের করতে হবে। ওকে, তো আমরা এখানে হির পরিবর্তে কাকে লিখবো বলতো? দ্য ম্যান। এখানে আমরা জিনিসটা নির্দিষ্ট করে দিব। তাহলে কি লিখবো? দ্য ম্যান ওয়েন্ট টু আ টিচার। তাহলে ওই মানুষটি কোথায় গিয়েছিল? মানুষটি বা লোকটি হচ্ছে একজন টিচারের কাছে গিয়েছিল ইংরেজি শেখার জন্য। হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, বাট দ্য ম্যান লার্নড অনলি দেয়ার ইংলিশ ওয়ার্ডস ইয়েস, নো, ভেরি গুড। ওকে, তাহলে দেখো, হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, একটা, দুইটা, তিনটা। এখানে দেখো 3টা প্রোনাউন আছে। হি ট্রাইড, সে খুব চেষ্টা করেছিল তার সবটুকু দিয়ে টিচ হিম, তাকে শিক্ষা দেওয়ার জন্য। এখন আমরা প্রথম লাইনটা পড়ে বুঝলাম একটা লোক ছিল যার ইংরেজি শেখার খুব আগ্রহ ছিল, এজন্য সে একটা টিচারের কাছে গিয়েছিল। তাহলে টিচারই তো তাকে খুব চেষ্টা করবে শেখানোর জন্য, তাই না? তাহলে দেখো এখানে কি বলা আছে? বেস্ট টু বেস্ট অফ টিচ হিম, কাকে শেখানোর এখানে চেষ্টা করেছিল? দ্য ম্যানকে। তাহলে এটা আমরা আপাতত একটু খালি রাখি। প্রথমে দেখি হি ট্রাইড, কে চেষ্টা করেছিল শেখানোর বলতো? দ্য টিচার। ওকে, দ্য টিচার। তাহলে আমরা এখানে কি লিখবো? দ্য টিচার। তাহলে আমরা এখানে কি বলতে পারি? দ্য টিচার ট্রাইড হিজ বেস্ট। টিচারটি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল। এখানে হিজটাও কারেক্ট আছে। টু টিচ হিম, এখানে টিচ দ্বারা আমরা বুঝতে পারছি দ্য ম্যানকে বোঝানো হয়েছে। ওকে, বাট দ্য ম্যান লার্ন অনলি দ্য 3 ওয়ার্ড। সে মাত্র 3টা ওয়ার্ডই পারে, ইয়েস, নো, ভেরি গুড। এরপর দেখো, দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট। আবার সে তো বুঝেই, বাট এই যে ওয়ার্ড গুলা সে শিখছিল 3টা ওয়ার্ড, এই 3টা ওয়ার্ডের আবার বাংলা বুঝতো না, বা হচ্ছে মিনিংটা সে বুঝতো না। ওকে, তাহলে এখানে আমরা ইটটা কি লিখতে পারবো না, কারণ কি সে 3টা ওয়ার্ড শিখছিল, একটা, দুইটা, 3টা। এখানে তো একটা যদি শিখতো তাহলে আমরা হচ্ছে এখানে ইট লিখতে পারতাম, বাট সে কয়েকটা ওয়ার্ড শিখেছিল বলতো? 3টা ওয়ার্ড। তাহলে যেহেতু এটা পাস্টে আছে, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখবো? দোজ ওয়ার্ডস। ওকে, আমরা এখানে লিখবো হচ্ছে দোজ ওয়ার্ডস। এরপর দেখো কি বলছে, হি ইউজড দেম ফ্রিকুয়েন্টলি ইন হিজ কনভারসেশন। সে এই 3টা হচ্ছে শব্দকে বারবার তার হচ্ছে কনভারসেশন, কথাবার্তায় ব্যবহার করতো। এখন বলো, হি ইউজড, এখানে হিটাকে বলো তো? এই যে দ্য ম্যান, ঠিক আছে। ইউজড দেম, এখন এই দেম কাদেরকে ব্যবহার করতো? এই যে সে 3টা ওয়ার্ড শিখছিল, এই 3টা ওয়ার্ড। তাহলে এখানে 3টা আছে, এর জন্য এখানে দেম বসেছে, এটা ঠিক আছে। এরপর দেখো, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। সে বুঝতেই পারলো না যে অল্প বিদ্যা ভয়ঙ্কর।
অ্যান্ড ভেরি সুন, এবং খুব শীঘ্রই হি উড বি আ ভিকটিম অফ ইট, এবং খুব শীঘ্রই সে হচ্ছে এই জিনিসটার ভয়ঙ্কর একটা মানে হচ্ছে কি বলতে পারো, ভয়ঙ্কর পরিণতির শিকার হলো। ওকে, ভিকটিম হলো, সে শিকার হলো। এখন কথা হচ্ছে সে কি বুঝতে পারে নাই, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, সে এই জিনিসটা বুঝতে পারে না, এজন্য সে এই ডেঞ্জারাস থিং এর কি হয়েছিল, শিকার হয়েছিল। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, হি অ্যান্ড ভেরি সুন হি উড বি আ ভিকটিম অফ হিজ, তার এই অল্প বিদ্যার মানে হচ্ছে যে অল্প বিদ্যা শিখেছিল এই জিনিসটার শিকার হলো, অফ হিজ লিটল। দেখো এখানে তার মানে কি, হিজ এন্ড লিটল মানে হচ্ছে অল্প, লিটল নলেজ আমরা এখানে বলতে পারি, বা লিটল লার্নিং আমরা বলতে পারি। হিজ লিটল লার্নিং বা নলেজ আমরা যে কোনো একটা লিখতে পারি, এখানে আমরা লার্নিং এ লিখে দিই। সে তার এই অল্প বিদ্যার কি হয়েছিল, শিকার হয়েছিল, হিজ লিটল লার্নিং এর শিকার হয়েছিল, ভিকটিম হয়েছিল, যে অল্প বিদ্যা আসলে ভালো না, তোমাকে বুঝতে হবে। যেমন এই যে তোমাকে অনেক টিচার বলবে শুধুমাত্র প্রোনাউনের প্রকারভেদ গুলো পড়ে যাও, ইনশাআল্লাহ পরীক্ষায় তুমি লিখে আসতে পারবা না, এটা তোমার অল্প বিদ্যা হয়ে যাবে যখন তুমি প্রপারলি ইউজ করতে পারবে যে কোন জায়গায় কোন প্রোনাউনটা। এখন তুমি তো জানো, ধরো হচ্ছে করিমের পরিবর্তে হি, রহিমার পরিবর্তে সি, ওকে, বুকের পরিবর্তে ইট, আর যদি হচ্ছে তোমার হচ্ছে কি থাকে, উই থাকে, পসেসিভ হিসাবে আওয়ার ব্যবহার করতে হবে, এগুলো তো তুমি বুঝলা। বাট তুমি তো আরেকটা জিনিস বুঝলাম না, যে তোমার প্যাসেজের মধ্যে এখন করিমের কথা বলা আছে না, মিনার কথা বলা আছে না, রহিমার কথা বলা আছে না, গাছের কথা না, বইয়ের কথা, এটা তুমি বুঝতে না, কারণ এটা তো আর তোমার রুলস এর মধ্যে লেখা থাকবে না, তাই না? তুমি তো জানো যে পুরুষের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে সে, এই জিনিসটা তুমি জানো। বাট তোমার প্যাসেজটা দেখে বুঝতে হবে যে প্যাসেজে কার কথা বলা আছে, এই জন্য তোমাকে বাংলাটা বুঝতে হবে, কারণ আমরা বাঙালি, ইংরেজি আমরা যতই পড়ি না কেন, আমি জানি যে 90% স্টুডেন্ট ভালো মতো বুঝে না। ওকে, ইংলিশটা দেখে তারা ক্লিয়ারলি ধরতে পারবে না। সো তোমার কাজ হবে বাংলাটা ভালো মতো আগে বুঝতে হবে, তারপর লাইন টু লাইন সাবজেক্ট অনুযায়ী তোমাকে প্রোনাউনটা রিপ্লেস করতে হবে। আবার অনেক সময় নাউনটাও ভুল থাকে, নাউনটা আনক্লিয়ার থাকে, জিনিসটা তোমাকে ক্লিয়ার করতে হবে। ওকে, তো আপুর সাথে তোমার আবার দেখা হবে এই 18 সালের পরবর্তী যে ভাগটা রয়েছে, অর্থাৎ পার্ট 2 সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।